তো আজকে বিকাল থেকে ব্লগটা শুরু করলাম, কারণ আজকে বিকেলে আমার বড় ননদ আর তার মেয়ে আসছে আমাদের বাসায়। তো কালকে আসছে সন্ধ্যার আগে আমরা বেড়াই, তো আজকে বড় ননদ আসছে। তো কালকে আমরা সঙ্গে করে নিয়ে আসতাম, কিন্তু আবার কিছু অর্ডার ছিল, মানে দর্জির কাজ করে তো জামা কাপড়ের অর্ডার ছিল, এই জন্য আপা আসছিল না। তো আজকে দেখেন এত সুন্দর করে সাজুগুজু করেছে। আসা আম্মু, এই দেখো আমার আম্মু আফিয়া, মানে একটাই মেয়ে তাই না, দুইটা ছেলে একটা মেয়ে আমার বড় ননদের। তো ওকে সবাই অনেক অনেক বেশি ভালোবাসে, কারণ একটা মেয়ে তো অনেক চেয়েছে পেয়েছে। এড্রেস কে কিনে দিয়েছে? আমার আম্মু কিনে দিয়েছে। তাই সুন্দর লাগছে তাই না? পাখি ঘুরতে যাবে বাইরে? যাবে না বাবা? এটা আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। কার্টুন দেখবে হচ্ছে, দাঁড়াও এই যে আপুর চুল বাইরে দিই। এখন হচ্ছে সকালবেলা, সকাল থেকে ব্লগটা শুরু করলাম। কালকে বিকেলে যেটুকু ছিল সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি। সবাই দেখছেন যে বিকেলবেলা আমার ননদ আর ননদের মেয়ে বেড়াইতে আসছে। তো হয়েছে কি, সকালবেলা এই দুইজন নূর আর আফিয়া বিরাজ করবে একসঙ্গে। এটা খুলে দেবো, পরে খুলে দিচ্ছি, আপুর চুলটা বেঁধে নি। হ্যাঁ, তো ব্রাশ করবে একসঙ্গে, মুখ ধুবে একসঙ্গে। হয়েছে কি, মুখ ধোয়াতে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে নূর দৌড়ায় আগে চলে গেছে, যাওয়ার পরে ট্যাপ ধরছে। হ্যাঁ, এখন আফিয়া ট্যাপে যখন মুখ ধুতে গেছে তখন নূর বলে তুমি কলে যাও। এই বিষয়টা অনেক মানে ভালো লাগলো আর কি। বলে তুমি কলে যাও, আমি ট্যাপ নেবো, মানে এক ট্যাপ নিয়ে মায়ামাই লাগাই দিছে দুই ভাই বোন। তো একই বাড়িতে মানে ছোট হোক বড় হোক দুইটা বাচ্চা থাকলে কেমন একটা মায়ামারি হয়, দেখতে অবশ্য ভালোই লাগে, মজার একটা ব্যাপার। আর আমার নূর না এত পরিমাণ চালাক, কি বলবো আপনাদের, মানে যখনই যায় যে কাজটাই করে আগে আগে, ও সব কাজে এক্সপার্ট, মানে ও আগে আগে সেই কাজটা করে ফেলে, যে জিনিসটা ওর পছন্দ আগে আগে দখল করে ফেলে। তো তারপরে দুইজনকে মুখ ধোয়ায় আনছি, আনার পরে যে আফিয়ার এখন চুলটা বেঁধে দিব, চুল বেঁধে দিয়ে ও হচ্ছে গা নাস্তা করবে। ও খায় চা আর মুড়ি, সকালবেলা ভাত খায় না, বলছে মামি আমি ভাত খাবো না, চা আর মুড়ি খাবো। আর ওইদিকে একে চুল বেঁধে দেওয়া দেখে এ বারবার বলতেছে যে আমাকে এই প্যান্ট চেঞ্জ করে দাও, এই গেঞ্জি চেঞ্জ করে দাও। কি হয়েছে? হ্যাঁ, কার্টুন দেখবে। আচ্ছা দিচ্ছি, আপুর ব্যান্ডটা খুঁজে দাও তো। ব্যান্ড কই? এই যে, মানে একজনকে আদর করলে আরেকজনের হিংসে হয়, আর একজনকে আদর করলে আরেকজনের হিংসে হয়, একেই বলে ছোট মানুষ। যাই হোক, আবার পরে কথা বলবো। এখন তো তারপর হচ্ছে যে পাতার চুলা দিয়ে আমি জাল করে চাটা বানাই আনলাম, গ্যাস পুড়ে গেছিল। সকালবেলা গরম গরম দুধ চা খেতে ভালোই লাগে, আর খেলে হয় কি মনটা ফ্রেশ হয়, শরীরটা ঝরঝরা হয়। ওইদিকে বসে আছে চা খাওয়ার জন্য। এলো আপিয়া, এক কাপ দাও তুমি, আর হচ্ছে দাও, এটা আম্মু নেবে, এটা তুমি নেবে। হ্যাঁ, এটা নূর নেবে। গরম বাবা, হাত দিয়ে না, উহ গরম। তোমার আবার কি হলো? ওর রাগ হয়ে গেছে। আর এটা ননদ দিয়ে আসি। এখানে দুজনকে মুড়ি আর চা দিছি। তো কি মারামারি, বলে আমি এটা নেব, মানে এটাতে একটু বেশি দিয়েছি, এটাতে কম দিয়েছি, এই জন্য। তুমি মুড়ি নাও বাবা। কেন এত জেদ করে আমার এই ছেলেটা? আমি খাবার দেব? গমন গমন, আরো খাবার দেব। ওই দেখো আপু চা নিয়ে কি সুন্দর করে খাচ্ছে, দেখছো?
মুড়ি নিয়েছে, চা নিয়েছে, আর তুমি কষা। পরে আর একটুখানি দিছি তো, তারপরে গাওর হচ্ছে সমান সমান হয়েছে। চামচটা দাও আপুকে। তো ওইদিকে চায়ের পর্ব শেষ করে রান্না কতদূর সেটাই আমি রান্নাঘরে দেখতে যাইতেছি, কারণ দুপুর হয়ে গেছে, সবাই এখন খাওয়া দাওয়া করবে। আলহামদুলিল্লাহ। এখানে হচ্ছে গরুর গোশ হচ্ছে, গোশটা হচ্ছে আমার শাশুড়ি রান্না করতেছে। আর আমাদের বাসায় কেউ মেহমান আসলে আমার শাশুড়ি বেশি রান্না করে। তো এখন দুপুর টাইম, সবাই খাওয়া দাওয়া করবে, এই জন্য হচ্ছে তাড়াতাড়ি রান্না করা হচ্ছে। আর এই দেখেন আমার কিউট বাচ্চা উঠেছে 5টা মুরগির বাচ্চা। আর এদিকে আমি সব কিছু পরিষ্কার করে ঝকঝকা করে মুছছি, আমার ঘরটা সঙ্গে গুছিয়েছি। কই যাচ্ছ জিহাদ? কেন? কে খেয়ে যাবা না? এমনি ঘুরতে আসছিলে? তো যাও, সাইকেল নিয়ে যাবো। এটা হচ্ছে আমার বড় ননদের মেজো ছেলে, চলে যাচ্ছে এখন। আর এই ঘরে হচ্ছে আড্ডা, আর এই ঘরে নূর আর আফিয়া আড্ডা দিতেছিল। সারাদিন শুধু দুষ্টুমি আর মারামারি করতে থাকে। আর আজকে ওর বাবা ফোনটা রেখে গিয়েছে, ফোন তো একদমই কাছ থেকে সরাচ্ছে না, শুধু কার্টুন দেখতেছে। আর এদিকে আজকে হচ্ছে রাতে ভোরবেলাতে বৃষ্টি হয়েছিল হালকা। বৃষ্টি হওয়ার কারণে আজকে আবহাওয়াটা অনেক সুন্দর ঠান্ডা ছিল। তারপরেও আজকে এই যে বৃষ্টি হওয়ার কারণে এদিকে কীরকম অবস্থা। আম্মা আবার শাকগুলো বেছে মাছের উপরে শাকের ওইগুলি রেখে গেছে। তো এখনো আকাশটা অনেক মেঘমেঘ করছে, হয়তো বৃষ্টি আসবে। আজকের আবহাওয়াটা এত সুন্দর ঠান্ডা ছিল। আকাশে মেঘ মেঘ করছে, ওই যে মেঘ। আলহামদুলিল্লাহ বৃষ্টি আসার কারণে আবহাওয়াটা অনেক সুন্দর ছিল আজকে। আমি আবার অনেক কাপড় চোপড় কেচে দিয়েছি আজকে। ওই বাড়ি আমার দেবরের। পলাশ, ওই যে ওই ঘরে সে আছে। হ্যাঁ, ওইটা দেবরের আর এইটুক আমারে। বড় করে কত বাড়িটা কয় রুম হবে? 4টা রুম হবে, মাঝখানে একটা ডাইনিং। এই যে এটা না, এটা ডাইনিং। আর ওইটা হচ্ছে ডাইনিং এর সাথে মানে অ্যাটাচ বাথরুম, ভিতরে আরেকটা আছে বাথরুম। এটা রুম, ওইটা রুম, আর এইটুকে ডাইনিং হবে। হ্যাঁ, এখন হয়েছে এরকম বাড়ি করা। ভাসতেছে আম্মা। হ্যাঁ দেখো, একটা গোসল করে ফ্রেশ হয়ে পিঙ্ক কালার পরেছে। তো বাইরে থেকে এসে দেখি যে বড় আপা গোসল সেরে ফেলেছে, আর সিয়ামও চলে এসেছে। কালো চশমা পরে সাথে ম্যাচ করে কালো ঘড়ি পরে চলে এসেছে। বড় আপা হচ্ছে আফিয়াকে খাওয়াই দিতে লাগছিল। তো সিয়াম আসার সঙ্গে সঙ্গে আমি ওকে হচ্ছে ভাত পরিবেশন করে দিচ্ছিলাম। আর এখানে শসা কেটে দিয়েছি, গোশত তুলে দিয়েছি। ওরা কিছুতেই গোশ খেতে চাচ্ছে না, কারণ ঈদের এই কয়টা দিন গোশ খেতে খেতে একদমই বোর হয়ে গিয়েছে। তো যাই হোক, খাওয়া শেষে সিয়ামের হাতটা আমি সুন্দর করে ধুয়ে দিলাম। আর হাত ধুতে গিয়ে সিয়াম তো মামির দিকে তাকাচ্ছেই না, লজ্জায় লাল হয়ে গেছে পুরো, হেসে ফেলছে। তো যাই হোক, আজকে অনেক মজা করলাম, কারণ বাড়িতে কেউ আসলে না যতটা কষ্ট হয় ততটা মজা বেশি হয়। আসলে কষ্ট কিছুই না, মেহমান আসলে তো একটু কষ্ট করতে হবে, একটু খাটনি করতে হবে। তো ওদেরকে আমি অন্যান্য ভাই বোন থেকে অনেক আদর যত্ন করে আপ্যায়ন করি।